নমস্কার বন্ধুরা। স্বপ্ন উড়ান একটা নতুন রিসেন্টলি লঞ্চ হয়েছে একটা এনজিও যারা সমাজের মধ্যে ডাউন টু আর্থ কাজ করতে আরম্ভ করেছে। আমি প্রথমেই বলে দিই এই ভিডিওটা স্টার্ট করার আগে কি আমার বাংলা একটু ভুল হবে, তো আমি চাইছিলাম কি আমি এটা হিন্দিতে বানিয়ে দিই, কিন্তু যদি আমি ট্রাই না করি বাংলা বলার তাহলে কি করে আমি ফ্লুয়েন্ট বাংলা বলতে পারবো। আর যতগুলো সংস্থা আছে মোটামুটি সব সংস্থার মধ্যে বাংলা বন্ধুবান্ধবরা আছে, তো এই জন্য আমি বাংলাটা বলছি। এই গণেশ চেতনা যেই প্ল্যাটফর্ম আছে তার মধ্যে আমরা বাংলা ভাষাভাষী যতগুলো ভিডিও শ্যুট করি এই প্ল্যাটফর্মের মধ্যেই আমি দিই। তারপরেও বহুতগুলো চ্যানেল আছে, টেক আছে, ওয়েব উইন আছে, যেখানে আমি টেকনিক্যাল ভিডিও শ্যুট করে ওখানে আপলোড করি। হাম ভি ভারত একটা চ্যানেল আছে, সাব্বির টিটাগড় বলে একটা চ্যানেল আছে, গো ফর পেজ বলে একটা চ্যানেল আছে। গো ফর পেজ হিন্দি চ্যানেল আছে, আপনি ওখানে যেতে পারেন। ওখানে পলিটিক্স, নন পলিটিক্স, ইনফরমেটিভ অনেকগুলো ভিডিও আমি আপলোড করি। ওয়েল, নাও কাম টু দ্য পয়েন্ট। তো আমরা সাজিরহাটে অ্যাকচুয়ালি গিয়েছিলাম। সাজিরহাটে একটা বৃদ্ধা আশ্রমও আছে যেখানে 12-14টা বৃদ্ধা মহিলা মারা ওখানে থাকেন খুশি খুশি, ঠিক আছে। আর ওইখানেই একটা স্কুল আছে, ওর ভেতরেই ওই যেই সংস্থাটা ওখানে ইনাদারকে দেখে উনি 100 लगभग 100 বাচ্চারা মহিলা, অ্যাকচুয়ালি উমেন ফিমেল ডোমিনেটেড মানে কি আছে সংস্থা আছে। তো ওখানে বাচ্চারা যারা আছে ওরা 9 ক্লাস, 10 ক্লাস, 8 ক্লাস সবাই পড়াশোনা করে। পড়াশোনা করার পরেও কালচারাল প্রোগ্রামের মধ্যেও ওখানে কিছু শেখানো যায়, গান টান নাচ ফলানা ঢিমকানা। প্লাস ওদের সঙ্গে থেকে আমরা দিনভরের কার্যকলাপ যেগুলো ছিল ওটা আমরা করতে পেরেছি। আর আর ওখানে আমরা প্রথমে যেই ঢোকার পরে আমরা দেখলাম কি বাচ্চারা সব ড্রয়িং করছে, ড্রয়িং কম্পিটিশান হচ্ছিল। তো যেই স্বপ্ন উড়ান যে সংস্থা আছে ওরা দিনভরের প্রোগ্রামটা নিয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ওখানেও খাওয়া দাওয়া হবে, ওখানে বাচ্চাদের সঙ্গে পুরো দিনটা কাটাবে। সাউন্ডটা বাড়িয়ে দাও একটু। এই এখানে 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 ভলিউমটা বাড়িয়ে দিন। ফুল আছে, তুমি ওখান থেকে ফুল করলে। 1 2 3 1 2 3 1 2 3 তো ওই আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই বলুন, আমার কাছেও যখন নিউজ এসে এই ধরনের ব্যাপার আছে, সাজিরহাটে যেতে হবে, সেখানে বৃদ্ধাশ্রম, ওখানে কিছু উপহার দেবো, দিনবার ওখানে কাটাবো, তো আমি বলে বাহ, 26 জানুয়ারি তো আমার হয়ে গেল। তাহলে এই 26 জানুয়ারি আমার জন্য একটা মেমোরেবল ডে ছিল, খুব ভালো লাগলো। আর আপনি এই ভিডিওতে সব কিছু দেখবেন, এই ভিডিওটা লম্বা হবে, তো বেশি আমি বকাবকি করবো না। আমি জানি আমার বাংলাটা খুব খারাপ, আপনি সরাসরি দেখে নিন। বাস যেতে যেতে একটাই জিনিস বলবো, যেই আমি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টসের স্টুডেন্ট ছিলাম, ভুলেও গেছি। ওখানে একটা জিনিস আছে কি ডেবিট ক্রেডিট যখন হচ্ছে, গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টস, মানে জার্নাল যখন আমরা বানাতাম, তো একটা ডেবিট হবে একটা ক্রেডিট হবে, তাহলে একটা ট্রানজ্যাকশান ফুলফিল হবে, সাকসেসফুল ট্রানজ্যাকশন হবে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের আনন্দ যেটা ছিল না দুজনেরই মধ্যে, যেখানে আমরা গিয়েছিলাম ওনারাও খুব আনন্দ করেছেন, আর আমরা যাদের সঙ্গে ছিলাম দিনভর আমরাও খুব আনন্দ করেছি। সকাল থেকে সন্ধ্যা বেশ ভালোই কাটলো, বলো হ্যাঁ কি না? ওই তো সন্ধ্যা হবে আর কি। এটাই সবচেয়ে আনন্দ লাগলো। হ্যাঁ। আমরা ভাই বোন সকলে মিলেমিশে একাকার হয়ে গেছি, এটাই আজকের দিনটার সবচেয়ে বড় উৎসব। এবং ছোটদের শুভেচ্ছা, আপনাদের প্রণাম। হ্যাঁ বলো জোরে বলো, আস্তে করে বলো। স্বপ্ন উড়ান। তো দু সাইডেই ক্রেডিট হয়েছে, আমাদের এখানকার যে অ্যাকাউন্ট ছিল এটা ক্রেডিট হয়েছে,
তো এই ক্রেডিটটা আমি মুখে মানে এই ক্রেডিটটা বা এই আনন্দটা এটা মুখে বা লিখে বোঝাতে পারবো না। ওটা স্পটে গিয়ে একটা লোক ভিজিট করে ওদের সঙ্গে সময় কাটাবার পরে ওখান দিয়ে যখন ফেরে তাহলে এই মেমোরিজটা এখানে থেকে যায়। আর ওই মেমোরিজটা অ্যাকচুয়ালি আমি এই ভিডিওর মারফতে শেয়ার করতে চাই আপনাদের সাথে। বাস বেশি বকবো না, যেতে যেতে যদি ভুলচুক হয়ে যায় তো মাফ করবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। লাইক না দিলে ভিডিওটা সাজেশন লিস্টে আসে না। লাইক দিলে মানে কি হয়, এই ভিডিও অ্যাকচুয়ালি আপনি কিছু খাওয়া দিচ্ছেন, লাইক হলো, শেয়ার হলো, কমেন্ট হলো, একটা ভিডিওকে আপনি খাওয়া দিয়ে দিলেন, নাহলে ভিডিওগুলো তো মরে যায়। একটু ভালো ভিডিও, এইসব ধরনের ভিডিও যদি আপনি কাউকে না পৌঁছাতে পারেন তাহলে লাভ কি, সমাজের মধ্যে পজিটিভনেসটা আসবে না। আর যতগুলো স্বপ্ন উড়ানের মেম্বার্স ছিল তাদেরকে আমার হার্টলি শুভেচ্ছা বা প্রণাম। আর বাস ভিডিওটা দেখুন, চলুন এগিয়ে যাই। ভালো করে আঁকবার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু প্রতিযোগিতা সেহেতু আমাদের একটু বেছে নিতে হয়। আমাদের 3 জনের কমিটি 5 জনকে সিলেক্ট করে, সেই 5 জনের নাম আমি ঘোষণা করছি। প্রথম তন্দ্রা দেব, রানা বলুক, রানা বলুক, তুমি রানা বর্ণালী হাসদা, আর নমস্কার না, দ্বিতীয় বর্ণালী হাসদা, এটা বিন্দু দাদা, এটা বিন্দু দাদা। থার্ড মৌসুমী সর্দার, মৌসুমী সর্দার কই? মৌসুমী সর্দার দারুণ এঁকেছে, হাততালি দাও চলে। ওই তো ওখানে প্রদীপটা দিয়ে আছে, কোনটা হলে হয়? হ্যাঁ, ফোর্থ মাধবী সারেন, মাধবী সারেন কই? দারুণ এঁকেছো। ফিফথ পিয়ালি মাহাতো, পিয়ালি মাহাতো। পিয়ালি জল পুতুলটা এঁকেছে না? পিয়ালি বাবা জল পুতুলটা এঁকেছে না? হ্যাঁ। একটা ভাবনা চিন্তার স্তরে ছিলাম যে একটা স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করা, যে সংগঠনটা মূলত অসহায় মানুষদের পাশে দাঁড়াবে, তাদের পাশে কাজ করবে এবং আগামী দিনেও আমরা এই কাজটা চালিয়ে যেতে চাই। আমাদের প্রথম প্রয়াস এইখানে আসা এবং এইখানকার যে সমস্ত ছেলেমেয়েদের প্রত্যেকের হাতে কিছু তুলে দেওয়ার, প্রত্যেককে অল্প কিছু খাওয়ার ব্যবস্থা করে দেওয়া এবং একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা এবং তার প্রাইজ ঘোষণা করা। আমি প্রথমেই বলছি, এই সংগঠনের সভাপতি
তাকে দু এক কথা বলবার জন্যে এখানে অনুরোধ করছি। মাস্টারমশাই পুরোটাই বলেছেন। আমাদের এই সংগঠনটা হচ্ছে আগস্ট মাসে আমরা সবাই মিলে একটু আলোচনা করি যে আমরা একটা মানুষের জন্য কিছু করার জন্য নামবো। তা নামতে গিয়ে আমাদের অনেক বাধা বিপত্তি অনেক কিছুই আসে, আমাদের অনেকে আমরা কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। বাট এই প্রোগ্রাম যখন আমরা ঠিক করি যে ধীরে চলো নীতিতে করব, এবং ধীরে চলো নীতিতে করতে গিয়ে আমরা এই প্রোগ্রামটা এই জানুয়ারি মাসেই আমরা করব ঠিক করি। এবং করার সময় দেখতে পাই যে আমাদের পাশে অসংখ্য মানুষ, অগণিত মানুষ যারা আমাদের সাথে দাঁড়িয়েছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অন্যান্য এনজিও সংস্থার মতো আমরা এই সংগঠনটা করব না, আমরা মানুষের জন্য করব এবং এই সংগঠনকে দীর্ঘায়িতভাবে যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া, আরও বড় করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই আমরা করব। সংগঠনের সম্পাদক দু এক কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বপ্ন উড়ানের আজকে আত্মপ্রকাশ ঘটলো এই প্রণব কন্যা আশ্রমে। এই আত্মপ্রকাশের মধ্যে দিয়ে আমাদের যে সংগঠন আগামী দিনে সমাজের সর্বস্তরে এবং বিশেষ করে একটু পিছিয়ে পড়া সমাজের যাদের কাছে একটু সাহায্যের হাত বাড়ালে হয়তো তাদের কিছুটা উপকার হয়, সেই প্রয়াস আমাদের থাকবে এবং সেই অঙ্গীকার আজকে আমরা এই প্রথম আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে দিয়ে গ্রহণ করলাম। এবং নিশ্চিতভাবে আগামী দিনে এখানে যারা এসছেন স্বপ্ন উড়ানের সাথে যুক্ত, তারা প্রত্যেকে আমাদের সাথে আগামী দিনে থাকবেন এবং আমরা অনেক পিছিয়ে পড়া মানুষ যাদের একটু সাহায্য দরকার তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবং এখানে যে বোনেরা রয়েছেন তাদের প্রত্যেককে আগামী একটা সুনিশ্চিত ভবিষ্যৎ এবং আরও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পরবর্তীকালে যদি কোনো রকম কোনো সাহায্য আমাদের স্বপ্ন পুরাণের কাছে দরকার হয়, তাহলে স্বপ্ন উড়ান নিশ্চিতভাবে এই আশ্রমে আবার সাহায্যের জন্য এগিয়ে আসবে। ধন্যবাদ। একটা অভিনন্দন আমরা না জানালে আমাদের সংগঠনের তরফ থেকে একটা ত্রুটি থেকে যাবে। এই আশ্রমের যারা কর্মকর্তা কর্মকর্ত্রী যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে ধন্যবাদ, আমরা নমস্কার জানাই। আগামী দিনেও আপনাদের সাহায্য পাবো। এই ধরনের সাহায্য আপনাদের কাছ থেকে যে সাহায্য পেয়েছি সে ধরনের সাহায্য আগামী দিনেও পাবো এই আশা রেখে আমরা ডেকে নিচ্ছি ডেকে নিচ্ছি এই আশ্রমের একজন কর্ণধার যিনি আছেন, তাকে দু এক কথা বলবার জন্য ডেকে নিচ্ছি। আমি প্রথমেই স্বপ্ন উড়ান মানে উড়ানের সদস্য যারা আছেন, স্বেচ্ছাসেবী যারা, প্রত্যেককে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে দু এক কথা বলছি। আজকে বাচ্চারা যে আনন্দ পেয়েছে তার জন্য আমরাও খুব আনন্দিত এবং খাওয়া দাওয়া বলুন সব কিছুই খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। আপনারা যে এইভাবে মানে এগিয়ে এসেছেন আমাদের বাচ্চাদের ভালো লাগার জন্য, তার জন্য আমরা ধন্যবাদ জানাই সকলকে। নমস্কার। আমরা মূল অনুষ্ঠানে ঢুকে যাই। আমাদের যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার আগে আমরা প্রত্যেকের হাতে, এখানে যারা ছাত্রীরা রয়েছে প্রত্যেকের হাতে আমাদের যে অল্প কিছু সাহায্য, সেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে চাই। আমি নাম ধরে রাখবো, এক এক করে নিয়ে যেতে হবে।
জোরে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়, যদি সবাই ডাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও বাবা, সবাই ফিরে যায়, যদি কবর পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি কবর পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখার চরণ তলে একলা চলো রে, ও তুই রক্ত মাখার চরণ তলে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি আলো না ধরে ওরে ওরে ও বাবা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নালে আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
উচ্ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে তাল তোমার অরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে তাল তোমার অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মন মেঘের সঙ্গী উড়ে চলে দিগ্বিনন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝি 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 আর একটা কিন্তু ছাড়বো না কিন্তু তোকে আমরা। এই গান শুনলে ওদিকে ওই কোয়েল কিস্কুদের বললো তো যে কোয়েল তোমাদের গানের জন্য রেডি হতে বললো কোয়েল দেখো আলো রে আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ধরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা বলে আয় রে ছুটে আয় রে তারা হেথা নাই গো মৃত্যু নাই গো যারা বলে আয় রে ছুটে আয় রে তারা হেথা নাই গো মৃত্যু নাই গো যারা शहीद हुए हैं उनकी सराया
वो मैसअप मैसअप से आते हैं हमें तड़पाते हैं वो चिट्ठी आती है तो पूछे जाते हैं कि घर कब लाओगे कि घर कब लाओगे लिखो कब लाओगे कि तुम बिन ये घर सोना सोना है मैं गया जहाँ मुझको तड़पाती रुलाती सबसे प्यारी तेरी सूरत प्यार है बस तेरा प्यार ही माँ तुझे सलाम तुझे सलाम ए वतन हमको तेरी कसम तेरी राहों में जहाँ तक लुटा जाएंगे भूल क्या चीज है तेरे कदमों में हम बेटे अपने सरों की चढ़ा जाएंगे ए वतन मैं वतन वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम सुजलाम सुफलाम मलयज शीतलाम सत्य श्यामला मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम